বন্ধুরা তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো 2 দিন আগে আমার কবুতরের ঘরে একটা ডাঁড়া সাপ ঢুকেছিল। তো ডাঁড়া সাপটা যে নিচে দুটো ডিম ছিল, সব থেকে নিচের বাসাটায় যে ডিম ছিল ওই দুটো ডিম সাপে খেয়ে নিয়েছে। সব থেকে নিচেই ছিল, সেই জন্য দেখেন এই বাসাতে। তো দেখতে পাচ্ছেন বাসাটা পুরো খালি। আর এই বাসাতে দরজা কেন দিয়ে রেখেছি আপনাদেরকে বলছি, কারণ আছে দরজা দিয়ে রাখার। সাপটা শুধু এখানকার দুটো ডিমই খায়নি, আমার যে নকলেশ্বরের বাচ্চাটা ছিল, তো ওই নকলেশ্বরের বাচ্চাটাকে খাচ্ছিল। তখনই আমি এসে পড়ি আর তাকে একটা দুটো লাঠি দিয়ে মারি, তখনই সে বাচ্চাটাকে রেখে চলে যায়। আর এইখানে বাচ্চা ফুটে গেছে, দেখেন বাচ্চা ফুটে গেছে বলে মারছে, ভাবটা দেখেন। তো থাকেরা। তো এবারে বলি এখানে দরজা কেন দিয়ে রেখেছি, কারণ এরা ওই বাসাতে থাকতো। তো এখন কি করছে, এরা এই বাসাতে ওরা দখল নিয়েছে দেখেন। তো এখন কি করছে, ওরা দুটো বাসাকেই ওরা দখলে রাখতে চাইছে। তো এরা যা করছে করুক, আমি কি করব, ওই যে এখানে যে মাদি কবুতরের জোড়াটা থাকে, তো ওই মাদি কবুতরের জোড়াটাকে আমি নিচের ঘরটাতে থাকার অভ্যাস করব। তো আস্তে আস্তে সব কিছু ঠিক করে ফেলতে হবে, এরকম ঝামেলা রাখা যাবে না সব সময়, এখানে ওখানে ঝামেলা হচ্ছে। তো এই যে দেখেন এরা নিচে বসে আছে। তো বন্ধুরা এই যে দেখেন আমি দরজাটা খুলে দিয়েছি, আর দুইটা মাদি দেখেন দুইটা ঘরে গেছে। তো এরা দুজনেই বলে রাখি যে এরা দুইজনেই মাদি কবুতর, ছোটোবেলা থেকে একসাথে থেকেছে, সেই জন্য মাদি মাদি জোড়া নিয়েছে। তো এই বিষয়টা অনেকজন হয়তো জেনে থাকবেন, অনেকজন হয়তো জেনে নাও থাকতে পারে। তো এই যে দেখেন এখানকার নটা চলে এসছে, আর ও দেখেন ভয়ে পালিয়েছে। তো দেখি ওই বাসাতে অভ্যাস করতে পারে কি, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। এই না, এরা দেখছি অভ্যাস হতে দেবে না, দেখেন নটটাও চলে এসছে। তো এরা দুটো বাসা দখল করে রাখার একটা কারণ হতে পারে, সেই কারণটা হতে পারে যে এরা যখন একটা বাসায় ডিম থেকে বাচ্চা ফোটাবে, সেই বাচ্চাটা যখন একটু বড় হবে, সেই বাচ্চাটা বড় হওয়ার পরে তারা যেন আবারও অন্য বাসায় ডিম বাচ্চা করতে পারে, সেই জন্য হতে পারে ওরা ওরকম করছে। তো এরকমটা অনেক কবুতরই করে থাকে, যদি লফটে কম কবুতর থাকে বা কোনো দুর্বল জোড়ার কবুতর থাকে, তাহলে সেই জোড়ার উপরে একটু বেশি আক্রমণ হয়, সেই জন্য আমাদের মাদি কবুতরের জোড়াটার উপরে একটু বেশি আক্রমণ হয়। তো ওই যে দেখেন ওই মাদি কবুতরটাকে ধরে আমি ওইখানে দিয়েছি, ওই ঘরটাতে ওদেরকে থাকার ব্যবস্থা করব, আস্তে আস্তে অভ্যাস করে ফেলবো। আর একটা খারাপ খবর আপনাদেরকে দেওয়া হয়নি, সেটা হচ্ছে এই যে মাদিটা, এই মাদিটার আজকে ডিম ফোটার কথা ছিল, কিন্তু ডিম থেকে বাচ্চা ফোটেনি, ডিমের ভিতরে বাচ্চাটা মারা গেছে। আর একটা ডিম আছে, কিন্তু আমার মনে হচ্ছে না যে ওই ডিমটা থেকেও বাচ্চা ফুটবে। তো দেখেন এই ভিডিওটা আমি করে রেখেছিলাম, দেখেন বাচ্চাটা ডিমের ভিতরে মারা গেছে। তো ওই মাদিটা জীবনের প্রথম ডিম দিয়েছিল, তো সেই জন্য এরকম হয়েছে। বন্ধুরা তো দোয়েল পাখির বাসাতে ডিম দিয়ে দিয়েছে, তো আপনাদেরকে আস্তে আস্তে সব কিছু দেখাচ্ছি। আর একটা ঘুঘু পাখির বাসা দেখতে পেয়েছি, তো ওই বাসাতে দুটো বাচ্চা আছে, তো সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখেন দোয়েল পাখি 3টে ডিম দিয়ে দিয়েছে। তো দোয়েল পাখি কখনো 3টে, কখনো 4টে, কখনো 5টা এরকম ডিম দেয়। তো বেশিরভাগ সময় 3টে ডিমই দেয়। তো দেখি কটা ডিম দেয় এবারে। তো বন্ধুরা এখানে একটা বুলবুলি পাখির বাসার খোঁজ পেয়েছি, এখনই পেয়েছি খোঁজটা। তো এখন আপনাদেরকে দেখানোর জন্য চলে এসেছি, তো দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা এই যে দেখেন বুলবুলি পাখির বাসাতে একটা ডিম আছে। তো বুলবুলি পাখি সাধারণত দুটো ডিম দেয়, দুটোর বেশি ডিম দেয় না। তো পাখি বাসা করা শুরু করে দিয়েছে, ডিম দেওয়া শুরু করে দিয়েছে। তো আরও অনেক পাখির বাসা টাসা খুঁজবো আপনাদেরকে দেখানোর জন্য। তো ওই সব ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর এই ভিডিওতে একটা লাইক দেবেন। বন্ধুরা এই গাছের উপরে এই ঘুঘু পাখির বাসাটা আছে, আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এই যে দেখেন দুটো বাচ্চা আছে, অনেক রাগী বাচ্চা, কবুতরের মতো। তো বন্ধুরা ঘুঘু পাখির বাসাটা আমাদের বাড়ির পাশেই, তো ওখান থেকে চলে এসেছি, এসে এখানে শালিক পাখিগুলোকে ছেড়ে দিচ্ছি। এখন দেখেন গুড্ডুকে ছেড়ে দিচ্ছি, ময়নাকে ছেড়ে দিয়েছি অলরেডি। তো এই যে দেখেন গুড্ডুকে ছেড়ে দিয়েছি, গুড্ডু বাইরে বেরিয়ে গেছে। তো দেখেন রোদ পোহাবে মনে হয়, হ্যাঁ রোদ পোহাচ্ছে। আহা রোদ পোহাচ্ছে, দেখেন কত সুন্দরভাবে, অনেক সুন্দর লাগছে। ময়না 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 ময়না। এরা দেখেন অনেকক্ষণ ধরে ছাড়া আছে, এরা এখনও খেলাধুলো করছে। এদেরকে এবারে খাঁচার ভিতরে দিয়ে দেবো, আর একটু খেলাধুলো করে নিক, তারপর এদেরকে খাঁচার ভিতরে দিয়ে দেবো। তো বন্ধুরা একজন কমেন্ট করেছিলেন যে ঘুঘু পাখিকে কী কী খাবার খাওয়াতে হয়। ও ঘুঘু পাখিকে বাড়িতে ডিম দেওয়ানোর পদ্ধতি কি
এটা নিয়ে একটা ভিডিও দিতে বলেছিলেন। তো ঘুঘু পাখিকে আপনি গম খাওয়াতে পারেন, চাল খাওয়াতে পারেন বা খুদ খাওয়াতে পারেন। খুদ মানে ওই যে চালের গুঁড়া, তারপরে ধান খাওয়াতে পারেন। আর ঘুঘু পাখি তো মাটি খায়, মাটি খাওয়াতে পারেন। আর ঘুঘু পাখিকে বাড়িতে ডিম দেওয়ানোর পদ্ধতি, তো আমার মনে হয় ঘুঘু পাখি বাড়িতে ডিম দেবে না, খাঁচাতে ডিম দেবে না। কারণ আমার ঘুঘু পাখি ছিল দুটো, তো তারা মেটিং করতো, বাসা করতো, কিন্তু ডিম দিত না। প্রায় অনেক দিন ধরে তারা এরকম করতো। তারপরে তাদেরকে আমি মুক্ত করে দিই, তারপরে তারা চলে যায়। তো এর মানে এটা না যে তিলা ঘুঘু পাখিকে দিয়ে ডিম বাচ্চা করানো যাবে না খাঁচাতে। অবশ্যই খাঁচাতে তিলা ঘুঘু পাখিকে দিয়ে ডিম বাচ্চা করানো যাবে। আমি অনেক ভিডিওতে দেখেছি যে তিলা ঘুঘু পাখি খাঁচাতে ডিম বাচ্চা করছে, কিন্তু আমার ঘুঘু পাখিগুলোর হয়তো কোনো সমস্যা ছিল, সেই জন্য তারা বাসা করতো, মেটিং করতো, কিন্তু ডিম দিত না। তো আপনি চেষ্টা করে দেখতে পারেন, ঘুঘু পাখি ডিম দিলেও দিতে পারে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন।